হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি মায়ের পিসির ছেলের বিয়েতে। তো না পিসির নাতি। ও আচ্ছা, পিসির নাতির বিয়েতে। তো চলো বিয়ে থেকে দেখা হচ্ছে কি কি করছি কি না করছি। তোমরা কেমন লাগছে তোমাকে? একটু পিছন ঘোরো। এই যে তোমাকে তোমার পছন্দ হচ্ছে চুল মাথাটা? খুব সুন্দর লাগছে। চলো বিয়ে বাড়ি টোটো করে চলে গেলাম আমার মামা বাড়িতে, সেখান থেকেই যাবো বিয়ে বাড়ি। নর্মাল করো। তোর খারাপ লাগছে? এখানে আছে দিদি। যা যা বিয়ার দরকার। আরে এখানে আমি মেরে ফেলবো বলে দিলাম। না ওর মামা বাড়ি থেকে যাচ্ছি বিয়ে বাড়িতে, আর প্রচন্ড মানে একটা ক্রাউডের ব্যাপার, আমি ভজা টিকে দিতে পারছি না। আমাদেরকে তো সুন্দর লাগবেই। আজকে আমরা 50টা মেয়ে পটাবো, যদি ও প্রেম করে তাও। পিসিকে কেমন লাগছে? টাকা এদিকে কেমন লাগছে পিসিকে? তো চলে এসছি আমরা এখন বিয়ে বাড়িতে, আর 3 জন আছি গাইস। চলো। এই সুনিতা, ভালো লাগছে বেশ। হ্যাঁ, ওর সাথে পড়াশোনা করে ছোটবেলাতে। তো তারপর বিয়ে বাড়িতে ঢুকে গেলাম, আর ঢুকে কিছু মানুষের সাথে পরিচয় হলো। আর এখন চলো দেখি গা ব্রাইডের গ্রুমকে। তারপর ঢুকে গেলাম প্যান্ডেলে, আর প্যান্ডেলের প্রথমেই ছিল খাওয়ার জায়গা, তারপর ছিল বউ আর বর যেখানে বসবে সেইখানে। তো এখানে একটু ভিড় ছিল, মানে আমরা একটু লেটে ঢুকে। এইদিকে বউ কোন দিকে? তো তারপর আমরা যেহেতু কোনরাত্রি এসেছিলো বলে একটু ভিড় ছিল, তো তারপর আমরা দাদা বৌদির সাথে দেখা করতে চলে এলাম। দুজনকে ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি একটা ছোট্ট ভিডিও করছিলাম, কারণ আজকে ভিডিও করাতে আমার স্কোপ পাইনি, তো সেই জন্য। তারপর আমি আর মা গিয়ে বৌদিকে গিফটটা দিয়ে চলে এলাম, আর ভাই ভিডিও করে দিয়েছিল। থ্যাংক ইউ ভাই। আজকে বেশিরভাগ ছবি ভিডিও আমাকে ভাই করে দিয়েছিল, মানে ওই করে দেয় আর কি। এটা সত্যি কথা, আমার ভাই ভীষণই কোঅপারেট আমার সাথে। চলে এসেছি বৌদির কাছে, এখানে হাই করে দাও ব্লগে। দেখি এখানে আমার একটা মামা ডান্স করছে, আর মামাটা সাথে মাকে টেনে নিয়ে গেছিল, যদিও মা নাচে না। তো এই আর তারপরে এখানে শ্রেয়ার সাথেও দেখা হয়ে গিয়েছিল, ও যেহেতু ওর এখানেই ছিল বিয়ে বাড়িটা। তারপর আমি আবার একটু চলে এলাম দেখাতে বৌদির কাছে, প্রচুর মানুষজন ছিল তাই জন্য। আমরা আজকে ব্লক টাইমটা পাচ্ছি না, তার কারণ হচ্ছে আজকে প্রচন্ড ক্রাউড বিয়ে বাড়িতে। আমরা এতক্ষণে খেতে বসেছি, আর আমি আর মা, আর এখানে আছে মাসি আর একটা মামা আছে, আর এখানে দিদি। মানে ও আগে খেয়ে নিয়েছে, ওই জন্য এখন আমার দাঁড়িয়ে আছে। এখানে আমি খাওয়ার ভিডিও শেয়ার করলাম, আর পাই টু পাই মেনু বলবো না, তার কারণ এটা আমি অলরেডি শর্ট ভিডিওতে পোস্ট করবো, সেখানেই দেখে নিও। তো খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম বাইরে, একটু বসেছিলাম সবার সাথে। আমরা বাড়ি এসেছিলাম রাত্রি 1টার দিকে করে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি আমাদের ভীষণই ভালো লাগছে বা ভালো লাগবে। তো খাওয়া দাওয়ার পরে এখানে সবাই আমরা একটু বসে গল্প করছিলাম, আর মারাও গল্প করছিল, আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো। তো আমি ছবি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো, আমি অলওয়েজ ব্লগে দিই ছবি। তো আমি আজকেও ছবি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো, আমার ফ্যামিলির কিছু ভালো মুহূর্তের। আর তোমরা গাইজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো গাইজ। বিয়ে বাড়ি শেষ, আর এখানে আমি দিদি ভাইরা ছবি তুলছে, এরা বসে আছে। আমার মা প্রচন্ড ডিসঅস্টেড হয়ে গেছে যে উনি কখন বাড়ি যাবো, আর ভালো লাগছে না। বিয়ে বাড়ির শেষ আসার সময় দেখি দাদা বৌদির জন্য ছবি তুলছে, তো আমি ওদের মিষ্টি মুহূর্তটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। আর তখন বাজছিল রাত্রি প্রায় 1টার মতন। তো মামা আমাদেরকে সবাইকে বাড়িতে দিয়ে গেল। তো আবার এই দিনটাকে খুব মিস করবো, তার কারণ আজকে অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছিলাম, আর এই দিনটাকে মিস করবো। এন্ড করছি, আর এখন রাত্রি প্রায় 1টা বাজে। তাতে কেমন মজা হলো মা একবার বলো? খুব সুন্দর মজা হয়েছে, কিন্তু আমরা এখন একটু মানে এক্সস্টেড হয়ে গেছি, তার কারণ আমরা সেই সকাল না 8টার দিকে গেছি। তো ব্লগটা এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে টাটা পক্ষে, টাটা টাটা করে দাও, টাটা। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, মানে মা শাড়িটা খুলে নিয়েছে, চুলটা খোলোনি কেন? চুলটা একা খুলতে পারবো না, মানে চুলটা